পাকিস্তান ও ভারতে যে মাপের ভূমিকম্প হয়েছে, বাংলাদেশে সে ধরনের কোনো ভূমিকম্প হলে শতকরা 40% বাড়িঘর ধসে পড়বে এবং প্রায় 1 লাখ লোক প্রাণ হারাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এ ধরনের দুর্যোগ মোকাবেলা কিংবা দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রম চালানোর মতো প্রয়োজনীয় প্রস্তুতি এখন পর্যন্ত বাংলাদেশে নেই। শাহনাজ মুন্নির রিপোর্ট। শনিবার পাকিস্তান, ভারত ও আফগানিস্তানে যে ভূমিকম্প হয়েছে, রিক্টার স্কেলে তার পরিমাপ ছিল 7.6 মাত্রা। ঢাকা থেকে এর উৎপত্তিস্থল ছিল প্রায় 2000 কিলোমিটার দূরে। তারপরও বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় এই ভূকম্পনের রেশ অনুভূত হয়েছে। গত 2 বছরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 50-60 বার মৃদু ভূকম্পন হয়েছে। এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পে বাংলাদেশে ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এটা সময়ের উপর নির্ভর করে, কত লোক মারা যাবে, কত আহত হবে। মধ্যরাতের কাছাকাছি হলে সবচেয়ে বেশি লোকজন ঘরের ভিতরে থাকে। আমাদের ঢাকায় যদি ইন্টেন্সিটি 8-এর ভূমিকম্প হয়, তাহলে শতকরা প্রায় 40% বিল্ডিং, বিভিন্ন ধরনের বিল্ডিং ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সব যে পড়ে যাবে, কলাপস করবে এটা না, ক্ষয়ক্ষতি হবে। অ্যাপ্রক্সিমেট হিসাব যে প্রায় 1 লক্ষ লোকের মতো হয়তো প্রাণহানি হতে পারে। ভূমিকম্প প্রতিরোধের প্রস্তুতি হিসেবে বিল্ডিং কোড বাধ্যতামূলক করা এবং দুর্বল দালানগুলো চিহ্নিত করে উন্নত প্রযুক্তিতে সেগুলোর শক্তি আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তির যে অগ্রগতি হয়েছে তাতে এই ধরনের ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বিল্ডিংয়ে আনা সম্ভব। দুর্ভাগ্যবশত আমাদের যে বিল্ডিং কোডে যেই গাইডলাইন দেওয়া আছে, সেটা কিন্তু এখনও বাধ্যতামূলক করা হয়নি। ভূকম্পনের আগাম কোনো সতর্কতা দেয়া সম্ভব নয় বলে জোর দিতে হয় দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রমের ওপর। সেক্ষেত্রে দরকার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবল। সরকারের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে যতটা প্রয়োজন ততটা প্রস্তুতি না থাকলেও সরকার চেষ্টা চালাচ্ছেন যন্ত্রপাতি ক্রয় ও ফায়ার ব্রিগেডের লোকজনদের উন্নত প্রশিক্ষণ দিতে। আমাদের ইকুইপমেন্ট যতটা থাকার কথা, আমাদের অত ইকুইপমেন্ট নেই। আমরা ইকুইপমেন্টের একটা লিস্ট করেছি। প্রফেসর জামুল রাজা চৌধুরী সাহেবের আমরা একটা কনভেনার করে আমরা একটা কমিটি করেছিলাম। উনি একটা প্রায় 400 কোটি টাকার একটা লিস্ট করেছিলেন। তো ফার্স্ট ফেজ হলো 125 কোটি টাকা। এটা প্ল্যানিং কমিশনে আছে। এটা অ্যাপ্রুভাল হলে খুব শীঘ্রই উই উইল গো ফর টেন্ডার। আর খুব শীঘ্রই আমরা এটার ইকুইপমেন্টগুলি আমরা কিনবো। ইকুইপমেন্ট প্লাস আমরা ট্রেনিং দেবো ফর ফায়ার ব্রিগেড এবং আর্মি ফায়ার ব্রিগেড, যাদের সে প্রয়োজন। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ঢাকা।